আফসোস করবেন আল্লাহ, এত বড় ভয়াবহ অবস্থা হবে আমি জানি না, আমি জানতাম না রে আল্লাহ, আমাকে ফিরিয়ে দাও, আবার পাঠাও পৃথিবীর জমিনের মধ্যে, যেরকম আমি অবস্থান ছিলাম ওখানে আমাকে আবার পাঠান, আমি ইবাদত বন্দেগী করব, আমি নামাজ পড়ব, আমি রোজা রাখবো, আমি কোরআন তেলাওয়াত করব। আল্লাহ আমাকে ফিরিয়ে দাও, আমি ভালো কাজ করে তোমার কাটি বান্দা হয়ে আমি ফিরে আসবো। আমার আল্লাহ বলবে, এ বান্দা তোমাকে আমি দীর্ঘ একটা হায়াত দিয়েছিলাম, যেটা তুমি অতিবাহিত করে ফেলেছো, তোমার সমস্ত তওবার দরজা আমি আল্লাহ বন্ধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত কিছু বন্ধ করে দেবে আমরা, সুযোগ আর নাই। তো সুযোগ থাকার সময়ে এটা আপনাকে কি করে ফেলতে হবে এইগুলো, কারণ সুযোগ থাকার সময়ে করার জন্যই আমার আল্লাহ বলে আমি দুটো জিনিস দিচ্ছি তোমাদেরকে, একটা হচ্ছে আমার কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবীগণকে তোমাদেরকে পাঠিয়েছি সতর্ককারী, তোমাদেরকে সতর্ক করার জন্য, ওই ভয়ানক দৃশ্য থেকে তোমাদেরকে ফিরিয়ে আনার জন্য। এই মুহূর্তে নবীগণ না থাকলে নবীগণের কাজ যারা করবে সেটা হচ্ছে আলেমগণ আপনাদেরকে সতর্ক করে দেবে। এই সতর্ক যারা মেনে থাকবে, আল্লাহর কোরআনের আয়াতগুলো যারা মানবে, তারা ওই কিয়ামতের ভয়াবহ দৃশ্য থেকে বাঁচতে পারবে। এই জন্য আমার আল্লাহ বলেন সূরা ইব্রাহিমের 43 নম্বর আয়াতে কারিমার থেকে ফুটে উঠেছে, আমার আল্লাহ যেটার মেসেজ দিচ্ছে, বান্দারে লজ্জা এবং ভয় বিস্ময়ের কারণে মস্তক তারা উপরে তুলে ফেলবে জালিমরা, তাদের ভিতর লজ্জা চলে আসবে, ভয় চলে আসবে, মস্তক তারা মাথা তারা নিচের দিকে করবে না, নিজের দিকে খেয়াল করবে না, উপরের দিকে তাকাতে দৌড়াতে থাকবে। আমার আল্লাহ বলে এরপর প্রাণপণ তারা দৌড়াতে থাকবে, শুধু দৌড়তে থাকবে। দৌড়ানোর মধ্যে কোথায় গিয়ে স্থির হবে এটা কোনো জায়গা নাই, কোথায় গিয়ে দাঁড়ালে আমি নিঃশ্বাস ফেলতে পারবো, কোথায় গিয়ে দাঁড়ালে, যেরকম গাড়ির একটা স্টেশন থাকে, গাড়ি গিয়ে কোথায় গিয়ে থামবে, হেলিকপ্টার গিয়ে কোথায় গিয়ে থামবে, এরকম কতগুলো কি আছে, হেলিকপ্টারের নির্দিষ্ট একটা গিয়ে আছে, বিমানবন্দর রয়েছে। কিন্তু ওই বান্দা যে জুলুম করেছে, যে জানেন, ওই বান্দার স্টেশন নাই, শুধু সে দৌড়াতে থাকবে, পাগলের মতো দৌড়াতে থাকবে, মস্তক তার উপরের দিকে থাকবে। আমার আল্লাহ দ্বিতীয় নম্বরে এখান থেকে বলতেছি, এই আয়াতে কারিমার থেকে আসতেছি, ভয়াবহ তাণ্ডব, অপলক নেত্রে তারা চেয়ে থাকবে, দৃষ্টিটা নিজেদের দিকে ফিরানোর কোনো সময় পাবে না, নিজে কোন অবস্থার মধ্যে রয়েছে সেটা তারা দেখবে না, সেটা তারা খেয়াল করবে না। আমি কিভাবে আমি চলতেছি, আমার কতটুকু শরীরের মধ্যে ময়লা রয়েছে, আমি কিভাবে চলতেছি, আমার শরীরের কি হবে, আমি কোথায় গিয়ে পড়বো, এটা তারা খেয়াল থাকবে না। এরপরে বললেন 3 নম্বরে যেটা ফুটে উঠেছে, ভয় তাদের অন্তর শূন্য এবং উদাস ও বেকুল হয়ে তারা ছোটাছুটি করতে থাকবে। আমার আল্লাহ বলে সেই জন্য কোরআনুল কারীমের মধ্যে ওয়ানযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল্লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। আমার আল্লাহ সূরা ইব্রাহিমের ৪৪ নম্বর আয়াতে কারীমার মধ্যে ঘোষণা দিচ্ছে, এ আমার বান্দা শুনে নাও, তোমরা, আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে তোমাদেরকে সতর্ককারী হিসেবে রাসূল পাঠিয়েছি পৃথিবীর জমিনের মধ্যে। সুতরাং নবীদের কেমনে পাঠাই নাই, নবীদেরকে মানার জন্য, নবীদেরকে জানার জন্য, নবীদের হুকুম আহকাম মানার জন্য তোমাদেরকে আমি নবী তোমাদের জন্য সতর্ককারী প্রেরণ করেছি। তার মানে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ
আল্লাহ পর্যন্ত যে পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো আম্বিয়ায়ে কেরাম দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন সবগুলো আমাদেরকে সতর্ক করে গেছেন। খবরের ভয় আমাদেরকে বলে গেছেন কবরের মধ্যে কতটুকু আযাব হবে, কিয়ামতের ভয় আমাদেরকে দিয়ে গেছেন আখিরাতের মধ্যে আমাদের কত শাস্তি হবে। এটা আমার আল্লাহর পক্ষ থেকে নবীগণ যারা প্রেরিত হয়েছেন তারা বলে গেছেন। এই জন্য আমার আল্লাহ বলে তোমরা নবীদেরকে মানো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ বলে নবীদেরকে যারা মানবে আমি আল্লাহকে মেনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে প্রথম নম্বরে নবীদেরকে মানার কথাটা ফুটে উঠেছে। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ সেটা মেসেজ দিচ্ছেন আপনাদেরকে, যেদিন জালিম এবং অপরাধীরা অপারক হয়ে বলবে এ আমার রব আমাদেরকে আর একটু কিছুদিনের জন্য সময় দিন না, আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে একটু পাঠান না, আমরা সেখানে গিয়ে আপনার দাওয়াত কবুল করতে পারি এবং সেখানে গিয়ে আপনার প্রেরিত নবীদেরকে আমরা অনুসরণ করব এবং আযাব থেকে মুক্তি পেতে পারি, আপনার কাটে বান্দা হয়ে আমরা ফিরে আসব। এরকম আমার আল্লাহর দরবারে আবদার করতে থাকবে অপারক হয়ে। কিন্তু আমার আল্লাহ বলেন ওই জালিমদের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে, এ জালিমরা আমি কে জানো, আলিমুম বিদাতিস সুদূর। এ জালিমরা আমি হচ্ছি তোমার অন্তরের ভিতর কি আছে সেটা আমি আল্লাহ জানি। তোমাকে আমি একটা দীর্ঘ সময় দিয়েছিলাম, তোমাকে আমি দীর্ঘ হায়াত দিয়েছিলাম, ওই হায়াত তুমি কাজে লাগাতে পারো নাই, কিন্তু এখনো তুমি পারবে না। এটা অপরাধ করে তুমি বলতেছো পৃথিবীর জমিনের মধ্যে যখন তোমাকে আবারও পাঠাবো তুমি আমি আল্লাহর নাফরমান বান্দা হয়ে যাবে, আমি আল্লাহ সেটা জানি। এই জন্য আমি আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আর কোনো সুযোগ দেওয়া হবে না তোমাকে, আর কোনো সুযোগ দেওয়া হবে না। আমার আল্লাহ তাদের জবাবে এটা বলবেন, এখন কেন এই কথা বলছো? তোমরা কি ইতিপূর্বে কসম খেয়ে বলনি যে তোমাদের ধন সম্পদ সেটা ধ্বংস হবে না, শান শওকত সেটা ধ্বংস হবে না, তোমরা যে পতন হবে না, তোমরা সর্বদাই বিলাস বেসনে মত্ত থাকবে, দুনিয়ার মোহ পড়ে তোমরা দুনিয়ার মধ্যে বিলাসিতার মধ্যে থাকবে, তোমাদের কোনো মত হবে না, তোমাদের ধন সম্পদ কোনো ধ্বংস হয়ে যাবে না, তোমাদের থেকে মৃত্যুবরণ করতে হবে না, সবগুলো তোমরা নিজেদের খেয়াল মতো চলেছ। এটা তো তোমরা পৃথিবীর জমিনের মধ্যে বলেছ। আমি আল্লাহ এটার প্রতি সাক্ষী রয়ে গেলাম, আমি আল্লাহ এটার প্রতি সাক্ষী আছি। তোমরা পৃথিবীর জমিনের মধ্যে যে কাজ করেছ ওই ব্যাপারে আমি আল্লাহ জানি। এই জন্য আমার আল্লাহ বলে বান্দারে তুমি আমি আল্লাহর থেকে কখনো পার পাবে না। তুমি কোথায় যাও আমি আল্লাহ দেখি, তুমি কি করো আমি আল্লাহ দেখি, তুমি কি খাও আমি আল্লাহ দেখি, তুমি কিভাবে ধরো আমি আল্লাহ দেখি, তুমি কিভাবে কথা বলো আমি আল্লাহ দেখি, সবগুলো দেখি। তোমার সম্পর্কে আমি আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা বসিয়ে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়ার সিসি ক্যামেরায় যদি আপনার সবগুলো যদি রেকর্ড করতে পারে, আল্লাহর সিসি ক্যামেরায় কেন পারবে না? আমার আল্লাহ এই জন্য আয়াতে কারীমার মধ্যে এভাবে বলছেন, সূরা মুমিনুন 99 নম্বর আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আমার আল্লাহ বলেন, এই আমার বান্দা অবশেষে যখন তোমাদের মৃত্যু আসবে, তোমাদের মৃত্যু যখন এসে যাচ্ছে, তোমাদের যখন শাস্তি যখন এসে যাচ্ছে, এরপরে কেন তোমরা এই আবদার আমাকে করতেছ? এরপরে কেন তোমরা আমার কাছে আবেদন করতেছ? তোমার সমস্ত আবেদন আমি নাকচ করে দিলাম, আমি সবগুলো নাকচ করে দিলাম, আর কোনো তোমার আবদার রাখা হবে না। মৃত্যুর পর কোনো আমল করার সুযোগ তোমাকে দেয়া যাবে না। আমল করলে আপনি এখন করে ফেলেন,
কিন্তু যখন আপনার মৃত্যু, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ওই মতের সময় যখন আসবে তখন আপনাকে আর সময় দেওয়া হবে না। এই জন্য আমার আল্লাহ অপর আয়াতে কারীমের মধ্যে এভাবে বর্ণনা করতেছেন, সূরা মুমিনুন 100 নম্বর আয়াতে কারীমের মধ্যে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হাওয়া قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। আমার আল্লাহ বলে, বান্দারা যখন, জালিমরা যখন বলবে আমি সব কাজ করতে পারি আল্লাহ, না না আল্লাহ আমি দুনিয়ার মধ্যে গিয়ে ভালো কাজ করব, এরকম বলতেছেন। যা আমি ছেড়ে দিয়েছিলাম, আমল আমি ছেড়ে দিয়েছিলাম, নামাজ ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে পাঠালে আমি কি করব? নামাজ আদায় করব। আল্লাহ আমি কোরআন ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে পাঠালে আমাকে আমি কোরআন তেলাওয়াত করব। আমি ভালো কাজ ছেড়ে দিয়েছিলাম, আমাকে দুনিয়ার মধ্যে পাঠালে আমি ভালো কাজ করব। আমার আল্লাহ বলে এটি বাক্য, এটি একটি বাক্য মাত্র। এটা তোমরা আমার সাথে যখন তোমরা অপরাধী হয়ে গেছো, তোমরা যখন আমার কাছে ধরা পড়েছো, তখন তোমরা এটা কি করতেছো? আমার কাছে একটা বাহানা করতেছো। এটা একটা বাক্য মাত্র, সুতরাং আমার আল্লাহকে এটা বলতে হবে না। এ জালিমরা শোনো শোনো, আর কোনো তোমার আজকে নিস্তার নাই, আর কোনো তোমার আজকে নিস্তার নাই। আজকে তুমি কাউকে সাহায্যকারী পাবে না, আজকে তুমি কাউকে সাহায্যকারী পাবে না। তখন কাফেরগণ আফসোস হয়ে বলতে থাকবে, আল্লাহ আল্লাহ আমাদেরকে সময় দাও, আমাদেরকে সময় দাও। এরকম যখন বলবে আমার আল্লাহ বলবে আর কোনো সময় নাই, আর কোনো সময় নাই রে। এ কাফেররা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে যে সময় দিয়েছিলাম, এটা আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ। আমার আল্লাহ, আমি আল্লাহ রজ্জুকে জড়িয়ে ধরার জন্য, আঁকড়ে ধরার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহর রাস্তাকে তুমি অবলম্বন করার জন্য, আমি আল্লাহর রাস্তার প্রতি তুমি চলার জন্য আমি আল্লাহ বলে দিয়েছিলাম। হে জালিমরা, সুতরাং শুধু তাই নয়, তোমাদের জন্য আরেকটা জিনিস পাঠিয়েছিলাম, নবীদেরকে আমার পক্ষ থেকে পাঠিয়ে তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম, তোমরা কাজে তোমরা শাস্তি আস্বাদন করো, শাস্তি আস্বাদন করো। তোমরা শাস্তির উপযুক্ত হয়ে গেলে, নবীদের কথা তোমরা শোনো নাই, কোরআনের কথা তোমরা শোনো নাই, আমি আল্লাহর কথা তোমরা শোনো নাই, আমি আল্লাহর কোরআনের কথা তোমরা শোনো নাই। না শোনার কারণে আজকে কোনো বাহানা চলবে না, আজকে শুধু শাস্তি আস্বাদন করতে থাকবে। আমার ভয়ানক জাহান্নামের আগুন তোমাদের জন্য প্রস্তুত রয়েছে। আমার আল্লাহ বলবে, বান্দা আফসোস করে আর কখনো তুমি পার পাবে না, পার পাবে না। সুতরাং এই আমার আল্লাহর বান্দা শুনে নাও, শুনে নাও, বান্দারে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকার সময় সতর্ক হয়ে যাও। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর কাজ করে যেতে হবে, আল্লাহর কাজ করে যেতে হবে। মৃত্যু যখন ঘনিয়ে আসবে তখন আপনি আর কখনো আমল করার সুযোগ পাবে না। কিয়ামতের ভয়াবহ দৃশ্য যখন চলে আসবে তখন আপনি আর কোনো কাজ করার সময় পাবে না। এখন সময় রয়েছে, আপনি নামাজ পড়তে পারবেন, কেউ বাধা দিবে না, রোজা রাখতে পারবেন, কেউ বাধা দিবে না, কোরআন তেলাওয়াত করতে পারবেন, কেউ বাধা দিবে না, ভালো কাজ করতে পারবেন, কেউ বাধা দেবে না। ভালো কাজ করে না, ভালো কাজ করে না, ভালো কাজ করে আপনার পরিপূর্ণভাবে জীবনের কোটাগুলো পুড়িয়ে ফেলে দিলে, বলুন সুবহানাল্লাহ। পুড়িয়ে না মানে ফুরে দেবে, তা পূরণ করে দাও। জীবনের যেটা আপনার যে হায়াত দেওয়া হয়েছে এটা আমলে পরিপূর্ণ করে দাও, আমলে পরিপূর্ণ করে দাও। আপনি যে আমল পৃথিবীর জমিনের মধ্যে করবেন, এই আমল আপনি দেখতে পাবেন। এই জন্য আমার আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, আর যারা জালিমদেরকে অনুসরণ করবে, জালিমদের জন্য সূরা মুমিনের 100 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিচ্ছেন, তারা কোনো সাহায্যকারী পাবে না, তারা কোনো সাহায্যকারী পাবে না। বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবলু ওয়া লাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। এ বান্দারা, জালিমরা শুনো,
শুনো 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 শুনো, তোমাদেরকে দুনিয়ার মধ্যে ফেরত পাঠিয়ে আর কোনো লাভ নাই। তোমাদেরকে দুনিয়ার মধ্যে আর পাঠিয়ে কোনো লাভ নাই, কারণ আমি আল্লাহ জানি তোমরা এটা মিথ্যা কথা বলতেছো, তোমরা মিথ্যার মধ্যে রয়েছো, তোমরা হকের মধ্যে নাই, তোমরা মিথ্যা বলতেছো। আমি আল্লাহর কাছ থেকে শাস্তি থেকে বাঁচার জন্য আমি আল্লাহ এটা জানি, আমি আল্লাহ সেটা জানি। সদিচ্ছায় তোমরা বলছো না, সাময়িকভাবে বিপদ টলানোর উদ্দেশ্যে শাস্তির কবল থেকে বাঁচতে আমি আল্লাহর কাছে তোমরা এরকম একটা বাহানা মিথ্যা কথা বলতেছো। সুতরাং তোমাদের আর কোনো নিস্তার নাই, এবং আজকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না আমি আল্লাহর শাস্তি থেকে। যারা দুনিয়ার জমিনের মধ্যে অসহায়দেরকে নির্যাতন করবে, যারা দুনিয়ার মধ্যে বিশ্বের জমিনের মধ্যে আপনারা দেখতে পাবেন বিশ্বের মুসলমান আজ বড় নির্যাতিত। মুসলমানরা কেন নির্যাতিত হচ্ছে? মুসলমানদের ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে মুসলমানরা দুর্বল হয়ে আজকে নির্যাতিত হচ্ছে। আর মুসলমানরা ফাটল সৃষ্টি করার কারণে মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে। আমার রাসূল বলেছিল নাহনু মুসলিমুনা আখুল মুসলিমুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। কিন্তু আমরা কি করতেছি, এক ভাই যখন একটা ভালো পোস্টের মধ্যে যাই কিভাবে নামিয়ে দিতে পারবো এটা আমরা চাই, কিভাবে তার নামে একটা মামলা করে দেবো এটা আমরা এটার মধ্যে লেগে থাকি, কিভাবে তাকে ঠকাই ফেলবো আমরা এটা চিন্তা করে থাকি। এই ধরনের যারা করবে আমার আল্লাহ তাদের জন্য এই আয়াতে কারিমা, তাদের জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বান্দা শুনে নাও এই ধরনের কাজ থেকে তোমরা সতর্ক থাকো। আর কোন অসহায়ের উপর তোমরা জিহ্বা দিয়ে কটু কথা বলিও তুমি নির্যাতন করবে না, হাত দিয়ে আঘাত করে কখনো নির্যাতন করবে না, এবং দলিল ভিত্তিক দলিল দিয়ে যেভাবে জায়গা জমিন দখল করিও এই ধরনের কোনো ধরনের নির্যাতন করবে না। এগুলো যদি করো আমি আল্লাহ তাদের পরিণাম ভয়াবহ রেখেছি। যেভাবে আমি আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিয়েছি, নমরুদকে যেভাবে ধ্বংস করে দিয়েছি, সাদ্দাতকে যেভাবে ধ্বংস করে দিয়েছি, আবু লাহাব আবু জেহেলকে যেভাবে ধ্বংস করে দিয়েছি, আমি এভাবে তাদেরকে ধ্বংস করে ফেলবো। সুতরাং আপনি এখন থেকে সতর্ক হয়ে যান। আল্লাহর কুরআনুল কারীমের মধ্যে বলছেন আপনি সতর্ক করার জন্য আমাদেরকে, এই নবীদের কাজ ছিল শুধু সতর্ক করার কাজ। এই জন্য রাসূল পাক বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, যারা আলেম থাকবে হক্কানি রব্বানি আলেম, সতর্কতার আলেম নয়, হক্কানি রব্বানি যারা আলেম তারা হচ্ছেন আম্বিয়া, নবীদের ওয়ারিস বলেছেন, এটা এমনি বলেন নেই। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করার সেই তৌফিক দান করুন। আপনাদেরকে এখন যারা সতর্ক করবেন তারা হচ্ছে আলেমরা, এগুলো যারা শোনাবেন। আর যারা মনে করেন না, আমি অনেকেই মনে করেন আমি স্টাডি করে আমি কি করব, আপনি স্টাডি করতে পারবেন, আমল করতে পারবেন, কিন্তু আরেকজনকে বলতে পারবেন না, কারণ আপনার ফতোয়ার মধ্যে কি থাকবে, ভুল থাকবে। সেই জন্য যে কেউ এটা আপনি যখন কোনো একটা মাসলা জানবেন না, এটা বড় আলেম থেকে জিজ্ঞেস করতে হবে এই মাসলাটা ঠিক আছে কিনা। যারা পড়াচ্ছে মুফতি ডিপার্টমেন্টে, মুহাদ্দিস ডিপার্টমেন্টে, যারা মুফতি পড়েছে, মুহাদ্দিস পড়েছে, যারা মুফাসসির হয়েছে, তারা এমনি হয় না। আপনি যেরকম একটা কাজ শিখে কাজ করেন, ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ারিং কাজ করেন, যেরকম মোটর রিক্সার কাজ শিখলে মোটর রিক্সার কাজ করবে, তারপর বিমানের কাজ শিখলে বিমানের কাজ করবে, বিমান চালানো শিখলে বিমান চালাবে, ঠিক কেন এরকম আপনার অভিজ্ঞ হতে হবে। ওগুলো আপনি যদি পরিপূর্ণ না শিখেন তাহলে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা রয়েছে। এখানে আপনি পরিপূর্ণভাবে না জানলে আপনার ইমানের অ্যাক্সিডেন্ট হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমান এবং আমলকে হেফাজত